শাহজাহানপুর থানা বিএনপির উদ্যোগে বিএনপি সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। সোমবার সকালে রাজধানী শাহজাহানপুরে এই কার্যক্রমের আয়োজন করা হয়। এ সময় ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক সহ অন্যান্য সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। যারা বিএনপি বিশ্বাস করে। প্রধান অতিথির বক্তব্যে আফরোজা আব্বাস বলেন, 17 বছর যেই দল নির্যাতন নিপীড়ন চালিয়েছে তারা যেন বিএনপিতে অনুপ্রবেশ করতে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে। যাদের দ্বারা আমরা এই 17 বছর নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি, ঘরে থাকতে পারিনি, বাসায় থাকতে পারিনি, আমাদের জ্বালিয়ে পুড়িয়ে রাস্তা হামলা দিয়ে আমাদের নিঃশেষ করে দিয়েছে, তারা যেন এখানে না আসতে পারে, তারা যেন আমাদের এই বাড়া হাতে নুন দিতে না পারে, এই ব্যাপারে সতর্ক থাকবেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলন নামে একটি সংগঠনের কর্মসূচিতে যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। এ সময় তিনি বলেন, যারা দেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছে, দিনের ভোট রাতে দিতে সহযোগিতা করেছে, তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে। তারা একদিনও ভোট কেন্দ্রে যেতে পারেন নাই। আমি সেই ভোটারদের ভোট দেওয়ার অধিকার ফেরত চাই। আমি মৃত ব্যক্তির ভোট চাই না। আমি দিনের ভোট দিনে হোক, আমি রাতে চাই না। তাই নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান অতীতে হাসিনা কাজ করতে দেয় না, তার ফল কি? জেলখানা। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা হলে তা শক্তভাবে প্রতিহত করবে বিএনপি। আপনার কানের কাছে গুনগুন করে ষড়যন্ত্র করে এই নির্বাচনকে বানচাল করার হীন প্রচেষ্টা করে আমরা রুখে দিব। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।